আমাদের এটা একটা দারুণ আনন্দের কি বলবো মুহূর্ত যে সুখের চাদর সবসময় এইভাবে স্ফূর্ত সাড়া পেয়ে। তো আজকে এই যে শুভম এবং শুভশ্রী তাদের বাড়িতে এসেছি আমরা তাদেরকে মাসিমা মেসমশার স্মৃতিতে ওদেরকে একটি সামান্য আর্থিক সহায়তা দিতে। আর আগামী দিনে কি ইচ্ছা? কাঁদিস কেন? আমরা আছি তো, আমরা আছি, পাশে আছি, তুমি এগিয়ে চলো, আমরা সাহায্য। তুই তোর লক্ষ্যে স্থির থাক, অর্থ তোর জন্য কোনো বাধা হবে না, ঠিক আছে? সুখের চাদর থাকবে পাশে, ঠিক আছে? চোখের জল ফেলবি না। তোমার মতো এরকম অনেক ছাত্রছাত্রী আমাদের সঙ্গে চলছে, আর ডাক্তারি পড়ছে। যিনি দিলেন বা যেনারা দিলেন উনি নিজেও একজন শিক্ষিকা, সেই জন্য শিক্ষার মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক আছে? তোর লক্ষ্য পূরণ হোক, এটাই আমরা চাইবো। আপনি কিছু বলবেন? আমাদের আশীর্বাদে আগামী দিনে আগিয়ে যান। আমি বলবো দীপাকে কিছু বলতে। দীপা একটু তুমি ওর পাশে এসো। জাতি মেরুদণ্ড তৈরি করে শিক্ষা। তো আমার মাও খুব পছন্দ করতেন। মা আশেপাশের অনেককে দুটো বিষয়ে মা বলতেন যে বিয়ে হচ্ছে না যেসব মেয়েদের অর্থের অভাবে, সেখানে কিছু দান করলে, আমার দাদুও বলতেন যেটা খুব মহৎ কাজ হয়। আর শিক্ষার জন্য আমি দেখেছি ছোটবেলা থেকেই ওই পাশের বাড়ির মেয়েটি পরীক্ষা দিতে পারছে না, পরীক্ষার ফিস জমা দিতে পারছে না, বই কিনতে পারছে না, মা এমনি দিয়ে দিতেন। তো আবার পরে হয়তো তারা ফেরত দিতে আসলে মা বলতেন না থাক, ওটা আমিই দিলাম, আমার ছেলেমেয়েরাও তো লেখাপড়া করে। তো মার ইচ্ছে ছিল, আর আমিও বরাবরই চেষ্টা করতাম কিছু কাজ করার। তবে খুব ভালো লাগে নিজে যেহেতু শিক্ষার সঙ্গে যুক্ত, যে অর্থের অভাবে এখনও আমাদের মতো দেশে অর্থের অভাবে কত ভালো ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, একেবারে শিক্ষার গোড়ায় এসে তারা পিছিয়ে পড়ে। আমরা চেষ্টা করছি সুখের চাদরের তরফ থেকে আমাদের সীমিত স্বার্থের মধ্যে এভাবে করার। তবে এই প্ল্যাটফর্ম থেকে আমি এটুকুন অনুরোধ করব, যারা অন্তত দেখবেন পরবর্তী সময় ফেসবুকের মাধ্যমে, যে এভাবে যদি আপনারাও এগিয়ে আসতে পারেন তাহলে বোধহয় সিথির মতো আরও কিছু সন্তান তাদের উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে পারে। এই ঘটনাগুলো, এই যে মানুষের এই চতুর্দিকের যে যন্ত্রণা না পাওয়া, এটা আমাকে প্রতিদিন আমার কর্মসূত্রে দেখে যেতে যে একটা কি বলবো, একটা মঞ্চ একটাকে তৈরি করেছে। এটা আমি বিশ্বাস করি আগামী দিনে আরো বড় হয়ে উঠবে এবং আরো মানুষের কাছে পৌঁছানো যাবে। একটু মানে ওই হাত বাড়াও বন্ধুর মতো নিয়ে থাকে, ওটাকে কখনো চ্যারিটির মাধ্যমে করা যায় না। যেটা সরকারের কাজ সেটা একটা এনজিও করতে পারে না, কিন্তু এনজিও গুলো এখনো কাজ করছে বলে কিন্তু কিছুটা দাঁড়িয়ে রয়েছে। আমি ধন্যবাদ। আমাদের সদস্যা লিলিদি এবং শফিউল দা দুজনে মিলে এখানে অন স্পট ওদের পরিবারকে দেখে, পারিবারিক ওদের আর্থিক পরিস্থিতি দেখে লিলিদি এবং শফিউল দা ওনারা ডিসাইড করলেন এবং ঘোষণা করলেন যে এর পরের থেকে প্রতি মাসে 500 টাকা করে, মানে 1000 টাকা ওদের পরিবারের কে আর্থিক সহায়তা দেবেন আরোগ্য জ্যোতি প্রকল্পে। আমরা ভীষণ খুশি হলাম। তুমি এসব কিছু বলো। সত্যি আমি ভীষণই কষ্ট পাচ্ছি। সামান্য, এটা কিছুই টাকা নয়, তবু সামান্যতম যদি কিছু ওদের উপকারে লাগে, সেজন্য আমি আর শফি আমরা দুজনে মিলে ঠিক করেছি ওদেরকে এই সহায়তাটুকু দেবো সুখের চাদরের মাধ্যমে।